এই গুরু পূর্ণিমার দিন আমাদের একটু হলেও কিন্তু এই খাবারটি খেতে হয় এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি আপনারা এক ঘটি জলে মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন। এতে বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর বৃদ্ধি পাবে, বাড়ি থেকে বাস্তু দোষ কাটবে এবং বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আগমন হবে। এই সামান্য জিনিসটি বালিশের নিচে রেখে তারপর ঘুমান। এতে রাতারাতি আপনাদের বন্ধুরা পূর্ণিমার মহাযোগে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আগের তুলনায় আপনারা সৌভাগ্যের মুখ দেখবেন। কারণ বন্ধুরা এই দিনে সকল কার্য মানুষের জীবনে প্রভাব অবশ্যই ফেলে। তাই বন্ধুরা এই মহাদিনে কিছু কাজ যেমন পরম সুখ সৌভাগ্যে ভরিয়ে দেয়, ঠিক তেমনি সামান্য কিছু ভুলেও বন্ধুরা জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তাই আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে এই সময়ে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং এই দিন রাতে আপনারা কোন খাবারটি খেলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা। কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যে এই পবিত্র দিনে এই খাবারটি গ্রহণ করলে মানুষের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন না। বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারে তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করলে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিনে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা, ঝগড়া ঝামেলা, অশান্তি এগুলি করবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলি দেখতে পাবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নখ জঙ্গল পরিষ্কার করা গাছপালা কাটা এমন কাজ মোটেও করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী ব্যক্তি কিছু চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে কখনোই ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তাহলে আমাদের বহুগুণ দুর্ভাগ্য এই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কিন্তু কারোর সাথে কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না। কারণ বন্ধুরা এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। তাই এই ভুল কিন্তু আপনারা একদম করবেন না। বন্ধুরা আপনারা যদি পরিবারে সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটিবার হলেও করে দেখুন। বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনী প্রাপ্ত করি, কিন্তু বন্ধুরা এমনটা একদম সত্য নয়। কারণ যার উপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীর শ্রী থাকে না সেই জিনিসে কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনের প্রত্যেককে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা পুরো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আপনারা এই দিনে পালন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি।
তাহলে বন্ধুরা দেরি কেন, চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। তবে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সবকিছুর শ্রী হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকমের লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপরে মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তবে আমার সাথে বন্ধুরা আপনারা একবার হলেও বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনোই প্রবেশ করবে না। কারণ যে বাড়িতে অলক্ষ্মী বাস করে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই এর জন্যই হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়ে গেছে। তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য এই দিন আপনাদের ঘর মোছার জলে গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই সব জায়গাগুলিতে আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সদা সর্বদাই চেষ্টা করবেন। বন্ধুরা আপনারা যেমন ভাবে বাড়ির মধ্যে সন্ধ্যার প্রদীপ দেখান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, ঠিক তেমনি বাড়ির মধ্যে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এই দিন পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নমো লক্ষ্মী নারায়ণী নমঃ এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে বন্ধুরা আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং সবকিছু হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস অর্থাৎ লবঙ্গ, এলাচ এবং একটি 1 টাকার কয়েন মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোড়ো করে আপনাদের যে মনস্কামনা মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলিকে রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবরটি কেউ যেন না পায়। বন্ধুরা আরো একটি বিষয় মাথায় রাখবেন, যেন এই বালিশ অন্য কেউ যেন না ব্যবহার করে। বন্ধুরা এই জিনিসগুলি আপনারা যতদিন বালিশের মধ্যে রাখতে পারেন, এরপর আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই জিনিসগুলোকে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন। তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন, বন্ধুরা আপনারা এই দিনে বাড়ির মধ্যে ভুল করেও আমিষ রান্না করবেন না। কারণ বন্ধুরা এই দিনে বাড়ির মধ্যে এই সব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই গৃহে প্রবেশ করেন না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে। তাই তো বন্ধুরা আপনারা এই দিনে না তো আমিষ খাবেন, না তো কোনো নেশাভান করবেন, না তো আপনারা কোনো সঙ্গম করবেন। এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান রাধারানীর নাম কীর্তন করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিন যতটা আপনারা পারবেন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু ও রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন। তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে এই দিন নিবেদন করতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে সেটি খুবই ভালো। আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। এই দিনে আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি
ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পরে খান এবং ভগবানকে নিজের মনোবাসনা এবং নিজের দুঃখ কষ্ট বলেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। তাই বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না। তবে বন্ধুরা, একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনবো, ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়ির মধ্যে আকর্ষণ করি। তাই এর জন্যই বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িতে, তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য আপনারা কি করবেন, আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন। তাহলে ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে, আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না, আপনাদের বাড়িতে আবার সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে দূর করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীদের আগমন ঘটে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির মধ্যেই মা লক্ষ্মীর কৃপা হয়। তাই বন্ধুরা এটি সামান্য শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। কিন্তু বন্ধুরা যদি আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষণ করে। তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই জরুরি। ফলে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন, আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেক দিন করে যাচ্ছি। তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে সমস্ত নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না। ফলে সৌভাগ্য আপনার জীবনে একদমই আসে না। তাই এই ভুল বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন, যে কোনো একটি ঘটির মধ্যে জল ভরবেন এবং রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন। তবে এই জলের মধ্যে 1 চিমটি হলুদ এবং কিছুটা চন্দন বাটা অবশ্যই ওই জলের মধ্যে মিশিয়ে দেবেন এবং তার পরের দিন সকালে আপনারা যখন ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটিকে নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং এই প্রক্রিয়াটি যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই। কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন, এই ঘটির জলটি সবার আগে ছড়িয়ে দেবেন এবং তারপরে
আপনারা ঘর দুয়ার ঝাঁট দেবেন, দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন দূর হবে, ঠিক তেমনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি উত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই কথা আমি বলছি না, এই কথা বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। যদি কোনো ব্যক্তি পূর্ণিমার দিন সকালে সদর দরজায় 1 ঘটি জলে এই দুটি জিনিস মিশিয়ে ঢেলে দেবে, সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বিরাজ করেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।